আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আজকের রান্না বুটের ডাল দিয়ে গরুর মাংস। পেঁয়াজ কুচি, রসুন কুচিটা ভালোভাবে ভেজে নেব। তেলটা দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে ব্রাউন কালার করে নেব। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আস্ত জিরে দিয়ে দেব। আমরা এখন গরম মশলাটা দিয়ে দেব। ছাল, ছোট ফল, বড় ফল, লং, তেজপাতা, আদা, জিরে, রসুন বাটা 2 চামচের মতো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। মরিচ গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, স্বাদ মতো লবণ। আমরা সবগুলো মশলা একসঙ্গে ভালোভাবে মিক্স করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা ভালো লাগে খেতে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেব গরুর মাংসটা। গরুর মাংস আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। বুটের ডাল দিয়ে রান্না করব, তাই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গরুর মাংসটা কষানোর জন্য বেশি পানি লাগে, 1 মগ পানি দিলাম। 1 মগ পানি দিয়ে আগে ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নেব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমরা ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পর মাংসটা এই পর্যায়ে এসেছে। এখন কয়েকটি কাঁচামরিচ দিয়ে দেব। ডাউলটা দিয়ে দেব। ডাউলটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। ডাউলটা দিয়ে আবার 20 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পরে। মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমরা ঝোল দিয়ে দেব। গরুর মাংসটা সিদ্ধ হতে যেহেতু দেরি লাগে, তার জন্য একটু বেশি পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমরা ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন আমাদের মাংস রান্নাটা হয়ে গেছে। এখন আমরা মাংসটা নামিয়ে ফেলবো, তাহলে পরিবেশন করে দেব।